আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এসএসসি 2026 এবং 27 ব্যাচের শিক্ষার্থীরা অর্থাৎ বর্তমানে যারা ক্লাস 9 এবং ক্লাস 10 পড়তেছ তাদের জন্য নতুন একটা ক্লাস নিয়ে হাজির হয়েছে। আজকের ক্লাসটা হচ্ছে জেনারেল ম্যাথের দ্বিতীয় অধ্যায় সেট অফ ফাংশনের ওয়ান শট টাইপ বেসড এমসিকিউ ক্লাস। অর্থাৎ বিগত ক্লাসে তোমরা দেখেছো আমরা এই সেট অফ ফাংশনের উপর বেসিকের ডিটেলস একটা ক্লাস আপলোড করেছি। ওই ক্লাসে বোর্ড বইয়ে যে বেসিকগুলো নিয়ে আলোচনা করা হয়েছে সে বেসিক সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এবং ম্যাথ সলভ করেছি। আজকের ক্লাসটা হবে এমসিকিউর উপর, অর্থাৎ টাইপ ভিত্তিক এমসিকিউ নিয়ে আমরা আলোচনা করব। টাইপ ভিত্তিক এমসিকিউটা কি? টাইপটা হচ্ছে ভাই আসলে একটা নিয়ম। অর্থাৎ তোমরা যদি তোমাদের গাইড বইটা একটু করে দেখো তাহলে ওখানে দেখতে পারবা প্রত্যেকটা অধ্যায়ের উপর অনেকগুলো এমসিকিউ আছে। 1000, 1500, 1700, 1800 ওই রকম এমসিকিউ আছে। তাহলে একটা অধ্যায়ের উপর এতগুলো এমসিকিউ সলভ করা ভাই কখনো সম্ভব না। আর যদি তুমি প্র্যাকটিস করো তাহলে কিছুদিন পর হচ্ছে এগুলো ভুলে যাবা। কিন্তু আমরা যদি এরকম নিয়ম করে শিখতে পারি, যেমন দেখো এই যে সেট ফাংশনে মাত্র 9টা নিয়ম আমরা বাইর করছি। অর্থাৎ এই 9টা নিয়ম যদি তুমি খুব ভালো করে বুঝতে পারো তাইলে যত ধরনের এমসিকিউ আসতে পারে সবগুলো এমসিকিউ তুমি চোখ বন্ধ করে সলভ করতে পারবা। তাহলে আজকের ক্লাসটা খুব বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। তোমরা যারা এখনো খাতা কলম নাও নাই, খাতা কলম নিয়ে বসে পড়ো এবং মনোযোগ সহকারে ক্লাসটা দেখতে থাকো। তাহলে আমাদের টাইপ বেসড এমসিকিউর প্রথম টাইপটা হচ্ছে কি? উপসেট বা প্রকৃত উপসেট। তোমরা যারা বেসিক ক্লাস করেছো আমি ওই দিন বলেছিলাম যে উপসেটটা হচ্ছে কি, আমরা যখন কোথাও বেড়াইতে যাই তাহলে প্রথমে সিঙ্গেল ফটো তুলি, তারপরে দুজন দুজন মিলে, তারপরে তিনজন মিলে, তারপরে সবাই মিলে গ্রুপ ফটো তুলি। তাহলে এইভাবে বুঝেছিলাম না ভাইয়ারা? মনে আছে? আচ্ছা, তাহলে দেখো আমাদের একটা এমসিকিউ দেওয়া আছে কি a ইকুয়াল টু 1 2 3 4 হলে a সেটের উপসেট সংখ্যা কত? a সেটের উপসেট সংখ্যা কত? তাহলে ওই দিন আমি তোমাদেরকে একটা সূত্র লিখে দিছিলাম 2 টু দি পাওয়ার হচ্ছে কি n। এটা হচ্ছে কিসের সূত্র ভাইয়া? এটা হচ্ছে উপসেটের সূত্র। অর্থাৎ যখন আমাকে উপসেট বাহির করতে বলবে এখানে প্রশ্নের মধ্যে তাইলে তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করবা। তাহলে দেখো এখানে a ইকুয়াল টু কি দেওয়া আছে? 1 2 3 4 দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এখানে a সেটের উপাদান কয়টা আছে, মানে সদস্য কয়টা আছে? দেখো একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে n মানে হচ্ছে উপাদান সংখ্যা বা সদস্য সংখ্যা। বুঝতে পারছো? তাইলে আমার যখন a এর উপসেট বাহির করতে বললো তাইলে আমি n এর জায়গায় কি বসাবো? তার উপাদান কয়টা আছে ওটা বসাই দিব। তাহলে 2 আছে কয়টা? 4টা। এবার 2 কে যদি গুণ করো 2 গুণ 2 গুণ 2 গুণ 2, তাহলে 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 দুগুণা 16। ক্লিয়ার? তাহলে আমার আনসার হবে কত ভাইয়া? এই যে গ নাম্বারটা। উপসেট কেমনে বাহির করতে হবে, ক্লিয়ার কিনা? তাহলে কি করছি আরেকটু দেখো। তাহলে দেওয়া ছিল 1 2 3 4 হলে অ্যাসেটের উপসেট সংখ্যা কত? তাহলে আমাকে যখন উপসেট বললো তাইলে আমি চিন্তা করছি কি ভাই আমার উপসেটের একটা সূত্র আছে 2 টু দি পাওয়ার n। তাহলে এই সূত্রটা আমি অ্যাপ্লাই করবো এখানে n এর জায়গায় বসাবো যে ওই সেটটার কয়টা উপাদান আছে। তাহলে এখানে যেহেতু 4টা উপাদান আছে আমি 4 বসাই দিলাম, তাহলে গুণ করে পাইলাম কত? 16। ক্লিয়ার? তাহলে এই রিলেটেড উপসেট সংখ্যা দেখবা তোমাদের গাইড বইয়ে এই উপসেট বাহির করতে বলছে এরকম অনেকগুলা এমসিকিউ আছে। তাইলে যত ধরনের এমসিকিউ থাকুক না কেন উপসেটের পারবা, জাস্ট এই নিয়মটা অ্যাপ্লাই করবা, প্রত্যেকটার মধ্যে এই নিয়মটা অ্যাপ্লাই করবা, ঠিক আছে? কিন্তু খেয়াল রাখতে হবে যে আমাকে উপসেট সংখ্যা বললো নাকি প্রকৃত উপসেট সংখ্যা বললো, এটা একটু মাথায় রাখবা। যেমন ঢাকা বোর্ডের একটা প্রশ্ন ছিল তোমাদের, ঢাকা বোর্ড 2024 সালে একটা এমসিকিউ আসছে। এখানে অ্যাসেটের উপসেট বাহির করতে বলে নাই, বাহির করতে বললো প্রকৃত উপসেট। প্রকৃত উপসেট একই প্রশ্ন দেখো, a ইকুয়াল টু 1 2 3 4 হলে অ্যাসেটের প্রকৃত উপসেট সংখ্যা কত? এইরকম প্রশ্নের মধ্যে আসলো। তাহলে আমি তোমাদেরকে বেসিক ক্লাসে বলছিলাম যে উপসেটের সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n এবং প্রকৃত উপসেটের সূত্র হচ্ছে -1, অর্থাৎ 2 টু দি পাওয়ার n - 1। ক্লিয়ার?
তাইলে অর্থাৎ 1 বিয়োগ হবে, তুমি উপসেটে যে মানটা পাবা ওই মান থেকে 1 বিয়োগ দিলে যে মান পাবো ওটা হচ্ছে প্রকৃত উপসেট সংখ্যা। তাহলে এখানে কত হয়, যে 4 আছে, 2 এর উপর 4 দিলা পাওয়ার -1, তাইলে পাওয়ার হলে 16 - 1 সমান সমান 17, সরি 15। এই যে এটা হচ্ছে আমাদের আনসার। এটা ছিল কোন বোর্ডে ভাইয়া? ঢাকা বোর্ড 24। তাইলে উপসেট এবং প্রকৃত উপসেট বুঝতে পারছো কিনা? এটার উপর আমি আরেকটা এমসিকিউ দিই। তোমাদের এই এমসিকিউটা আসছে যশোর বোর্ড 23-23-এ। এ ইকুয়াল টু আচ্ছা, তাহলে রাজশাহী বোর্ড 23, রাজশাহী বোর্ডে 23 সালে একটা এমসিকিউ আসছে, এ ইকুয়াল টু এক্স ওয়াই জেড এবং আর ইকুয়াল টু কিউ আর হলে, আর ইকুয়াল টু কিউ আর হলে কিউ বাদ আর এর প্রকৃত উপসেট সংখ্যা কত? দেখো তাইলে কি বলছে, ইকুয়াল টু এক্স ওয়াই জেড এবং আর ইকুয়াল টু কিউ বাই আর হলে কিউ বাদ আর এর প্রকৃত উপসেট কত? তাহলে এখানে তোমাকে কি করতে হবে বলো তো? প্রথমে কিউ বাদ আর এর মানটা বাহির করতে হবে। তাইলে বেসিক ক্লাসে তোমরা দেখেছো যে আমরা কিউ বাদ আর কেমনে বের করি। তাহলে কিউ বাদ আর, এক্ষেত্রে কিউর মানগুলো লিখে দিবা প্রথমে এক্স ওয়াই জেড, এখান থেকে আমি বাদ দিব কিংবা বিয়োগও দিতে পারো, ঠিক আছে? তাহলে আর এর মান আছে কি কিউ আর। তাহলে বাদ যাওয়া মানে কি? কেটে যাওয়া, যেগুলা মিল আছে ওইগুলা কেটে যাবে, অর্থাৎ এই লাইনের সাথে এই সেটের সাথে এই সেটের যে উপাদানগুলো মিল থাকবে সেই উপাদানগুলো এখান থেকে কাটা যাবে, আর যে মানটা থেকে যাবে, যে উপাদানটা থেকে যাবে সেটাই হবে কিউ বাদ আর এর মান। কিন্তু এখানে দেখো তো একটা উপাদানও কি মিল আছে? একটা উপাদানও মিল নাই, তার মানে এখান থেকে আমি একটাও কাটা দিতে পারলাম না। তাহলে আমি লিখবো যে এক্স ওয়াই জেড। এই যে এখানে কিউ বা কিউ আর এটা কোথায় গেল? তাহলে আমি যখন বাদ দিব তখন যেগুলা হচ্ছে মিল আছে ওইগুলা তো কেটে দিব, কেটে দেওয়ার পরে এখান থেকে যেটা থেকে যাবে সেটা আমি এখানে লিখে দিব। কিন্তু এখান থেকেও যদি কোনো কারণে থেকে যায় তাইলে ওটা আমার লেখার দরকার নাই, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আমি জাস্ট এখানে যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো এখান থেকে বাদ দিয়ে দিব, এরপরে এটা নিয়ে আমার কোনো টেনশন নাই। ক্লিয়ার? আচ্ছা, এই যে এখানে তোমরা যখন এই যে 4 নাম্বার টাইপের সংযোগ সেট, ছেদ সেট, সসীম অসীমে আমরা এই জিনিসগুলো পাবো। তাহলে এই যে কিউ বাদ আর সমান আমরা কত পাইছি? তাহলে এক্স ওয়াই জেড, অর্থাৎ এক্স ওয়াই জেড এর প্রকৃত উপসেট আমাকে বাহির করতে বলছে। তাহলে ভাই এখানে যখন আপনি উপসেটটা পাইলেন তার মানে আপনি কি চিন্তা করবেন? ট্রু দিতে পারেন। আবার এখানে যেহেতু প্রকৃত বললো তাহলে -1। এবার এখানে এন এর মান কি বলছিলাম? উপাদান সংখ্যা। উপাদান সংখ্যা কয়টা আছে? এখানে 3টা আছে। তাহলে আমি 2 কিউব দিয়ে দিলাম -1, কিউব করলে কত হয়? 8 - 1 = 7। তাইলে আনসার কোনটা হবে? গ নাম্বার রাইট আনসার। উপসেটটা বুঝতে পারছেন? টাইপ 1 ক্লিয়ার কিনা? আশা করি উপসেটে যত ধরনের অঙ্ক এমসিকিউ আসবে তোমরা পারবা ইনশাআল্লাহ। তাহলে আমরা টাইপ 2 তে যাই। টাইপ 2 এবং টাইপ 1 হচ্ছে সেম, একই কথা, বাট একটু করে ডিফারেন্ট আছে, ওখানে একটু উল্টা নিয়ম। তাহলে দেখেন 2 নম্বরে কি বলছে? শক্তি সেট ও উপাদান সংখ্যা। আমরা আগেই জেনেছি যে উপসেট যে কথা, শক্তি সেট একই কথা, তাই না? আচ্ছা, তাইলে একটা এমসিকিউ দেওয়া আছে। আচ্ছা, তাহলে আরেকটা এমসিকিউ দেখেন, যেটা সিলেট বোর্ড 2024 সালে আসছে। কিউ ইকুয়াল টু 1 এ হলে পি অফ কিউ ইকুয়াল টু কত? আচ্ছা, তাহলে ক নাম্বার দিছে কত? 1 এ। খ নাম্বার 1 এ সেম, আচ্ছা আলাদা আলাদা। গ নাম্বার 1 এ 1,
এ, তারপর হচ্ছে পাকা সেট, এখানে ওয়ান এ, তারপরে ওয়ান এ দিছে, পাকা সেট দিছে। বলেন তো কোনটা হবে এখানে? শক্তি সেট। শক্তি সেট কেমনে নির্ণয় করে মনে ছিল? ওই যে বেসিকে আলোচনা করছিলাম না এই বিষয়টা নিয়ে, ছবি তোলার ওই উদাহরণটা দিয়ে। তাহলে প্রথমে একটা, ঠিক আছে, এরপরে সিঙ্গেল সিঙ্গেল তুলে ফেললো, এরপরে দেখেন ডাবল, দুজন মিলে, যেহেতু যেহেতু এখানে উপাদান সংখ্যা হচ্ছে দুইটা, তাহলে ডাবল তুললো, তোলার পরে হচ্ছে আমরা জাস্ট একটা সিনারি ছবি নিই ব্যাকগ্রাউন্ডে, এই যে পাকা সেট, ঠিক আছে। তাহলে এটা রাইট আনসার হচ্ছে এটা। তাহলে এই যে দেখেন তো গ নাম্বার এবং গ নাম্বার হচ্ছে প্রায় সেম। পার্থক্য কোথায়? এখানে উপাদান যেগুলা পাইছে, শক্তি সেট যেগুলা পাইছে, সেগুলাকে আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবৃত করে দিছে, এখানে দিছে, দেয় নাই। এটা কিন্তু দিতে হবে, মাথায় রেখেন। আচ্ছা, আরেকটা এমসিকিউ খেয়াল করো তো। এ ইকুয়াল টু কি দেওয়া আছে? 1 3 5 7 9। ভি ইকুয়াল টু দেওয়া আছে 5 7 হলে পি অফ এ মাইনাস বি এর উপাদান সংখ্যা কত? এরকম কিন্তু অঙ্ক আস অনেক সময় দেখবো যে খ নাম্বারে বা গ নাম্বারে এরকম অঙ্ক দিয়ে দেয়, ঠিক আছে। এটা একটু ভালো করে দেখো। তাহলে ইকুয়াল টু কি দেওয়া আছে? 1 3 5 7, তারপরে 9 এবং বি ইকুয়াল টু 5 7 হলে পি অফ এ মাইনাস বি এর মান। তাহলে আমাদেরকে প্রথমে কি করতে হবে? এই যে এ মাইনাস বি এর মান বাহির করে ফেলতে হবে, তাই না? আচ্ছা, তাহলে 1 3 5 7 9 কি সমান বাহির করতেছি? এ মাইনাস ভি ইকুয়াল টু মাইনাস, তাহলে বি এর উপাদান দেওয়া আছে কত? 5 7। এবার বিয়োগ দিয়ে দাও, এখানে 5 আছে, 5 গেছে গা, 7 7 গেছে গা, তাহলে থাকে কি 1 3 9। ওই যে বাদ যেরকম বিয়োগটা হচ্ছে সেম, একই রকম। তাহলে আমরা কি পাইছি? 1 3 9। তাহলে আমাদের কি কি বলছে? পি অফ এ মাইনাস বি এর উপাদান সংখ্যা নির্ণয় করছে। পি মানে তোমরা কি জানো? শক্তি সেট। আর শক্তি সেট কেমনে নির্ণয় করে? উপসেট জেনে নির্ণয় করে। তাহলে সেম ভাবে 2 টু দি পাওয়ার n দিলা, এখানে যেহেতু উপাদান তিনটা, এখানে কিউব দিলা, তাহলে কত হয়? 8। তার মানে আমার আনসার হবে এটা। বুঝতে পারছেন কিনা দেখেন। তাইলে আমার এই যে এটা একটু মাথায় রাখবা, উপসেট যে কথা, শক্তি সেট একই কথা। তাহলে উপসেটের উপাদান বাহির করার নিয়ম যেরকম, ঠিক সেম হচ্ছে শক্তি সেটের উপাদান বাহির করার নিয়ম। কিন্তু যদি তোমাদেরকে সরাসরি ওই যে শক্তি সেটটা দেখাইতে বলে, এই যে আমরা এর আগে যে এমসিকিউটা সমাধান করলাম, তাইলে হচ্ছে ওটা দেখাইতে হবে। কিন্তু উপাদান বাহির করার নিয়ম উপসেটে যেরকম, শক্তি সেটেও একই রকম, ওই সূত্রটা দিয়ে বাহির করবা। আচ্ছা, আরেকটা এমসিকিউ দেখো তো। অ্যাসেটের উপসেটের সংখ্যা 32 হলে অ্যাসেটের উপাদান সংখ্যা কত? এর একটু পেঁচাই দিল না? কি বললো? অ্যাসেটের উপসেটের সংখ্যাটা যদি হয় 32, তাহলে অ্যাসেটের উপাদান সংখ্যা কত? আমরা এতক্ষণ পর্যন্ত কি দেখছি? উপাদানটা দেওয়া আছে, অর্থাৎ অ্যাসেটের উপাদান যদি 3 হয়, এ বি সি হয়, 1 2 3 হয়, কয়টা? দুইটা তিনটা হয়, তাহলে অ্যাসেটের উপসেটটা বাহির করো। তখন আমরা কি করছি? সিম্পলি এটার উপরে মানটা, ওই যে এন এর মানটা, উপাদানের মানটা বসাই দিয়ে আনসারটা বাহির করে ফেলছি। কিন্তু এখন দেওয়া আছে কি দেখো তো? উপসেটের মান দেওয়া আছে। এখন তোমার এন এর মানটা বাহির করতে হবে রে ভাই। তাহলে দেখো, টু টু দি পাওয়ার এন ইকুয়াল টু 32 দেওয়া আছে, তাই না? অর্থাৎ উপসেটের মান না 32 বললো, আর আমি না বললাম উপসেট সংখ্যা সমান এটা। তাহলে এখানে তোমাকে কি করতে হবে? এন এর মানটা বাহির করতে হবে, ঠিক আছে। এন মানে কি? উপাদান সংখ্যা। তোমাকে কি বলছে বলো তো? অ্যাসেটের উপাদান সংখ্যা কত জিজ্ঞেস করছে। তার মানে তোমাকে এখানে কি করতে হবে? এন এর মানটা বাহির করতে হবে। এখন এন এর মানটা বাহির করার জন্য দেখো, খেয়াল করো, এই যে এখানে যদি আমি একটা 2 আনতে পারি নিচে, উপরে যা হবে হোক, কিন্তু নিচে যদি 2 আনতে পারি, তাহলে এই 2 আর এই 2 চলে যাবে, তাহলে উপরে যে মানটা থাকবে ওটা হবে। তাহলে এখন একটু ক্যালকুলেশন করো তো, এখানে উপরে কত দিলে 32 হয়? 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 দুগুণা 16, 16 দুগুণা 32, তাহলে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তাইলে অর্থাৎ 2 টু দি পাওয়ার যদি 5 দিই, তাহলে কত আসে? 32 আসে। তাহলে আমরা এভাবে লিখতে পারি না?
তাহলে এই টু আর এই টু যদি চলে যায় তাহলে n ইকুয়াল টু থাকে কত 5। অর্থাৎ যদি কোনো সেটের উপসেটের সংখ্যা 32 হয় তাইলে ওই সেটটির উপাদান সংখ্যা হবে কত 5। এই রকম যদি আসে পারবা? আরেকটু দেখো ভাইয়া, আমরা চাই যে এই ক্লাসটি করার পরে যাতে তোমার এই অধ্যায় থেকে এমসিকিউতে কোনো ধরনের প্রবলেম না থাকে, তোমার কনফিডেন্স লেভেল যেন থাকে 100%। ঠিক আছে? আচ্ছা দেখো, অ্যাসেটের উপসেটের সংখ্যা 32 হলে উপসেটের সংখ্যা, ওরা উপসেট বাহির করে ফেলছে অলরেডি, 32 যদি হয় তাহলে অ্যাসেটের উপাদান সংখ্যা কত হবে? উল্টা। তাহলে আমরা জানি উপসেট সমান হচ্ছে 2 টু দি পাওয়ার n, তাহলে এটা সমান হচ্ছে কত 32। তাহলে আমার n এর মানটা বাহির করতে হবে না? তাহলে দুইটা তো আমাকে বাহির করে দিতে হবে, কোথাও ফেলে দিতে হবে। এমনি এমনিতে ফেলে দিতে পারতেছি না। আমি যদি এখানে একটা 2 আনতে পারি ওটা কাটাকাটি দিতে পারি। এটা হচ্ছে তোমরা ওই যে চতুর্থ অধ্যায়ে সূচক ও লগারিদম এই সূত্রটা পড়ছো, ঠিক আছে? তাইলে এই জন্য আমি এখানে একটা 2 আনছি, অর্থাৎ 2 এর উপর যদি পাওয়ার আমরা 5 দিই তাহলে এটার মান হয় 32। আমি এই জন্য 32 সমান লিখতে পারি হচ্ছে 2 টু দি পাওয়ার 5। তাহলে এখানে 2 2 যদি কাটাকাটি যায় তাহলে n ইকুয়াল টু কত থাকে 5 থাকে। তাহলে এই রিলেটেড এমসিকিউ গুলা পারবা? আচ্ছা, তাইলে আমি এখন আমাদের দুইটা টাইপ শেষ হয়েছে না, 1 আর 2। তাহলে এখন বাহির করব সেটের অন্তর। আমরা কিন্তু অলরেডি এখানে অর্থাৎ টাইপ 1 এবং টাইপ 2 করার সময় সেটের অন্তর করে ফেলছি, তাই না? সেটের অন্তর মানে কি বলতো? সেটের অন্তর এটা এখানে যেটা থাকে প্রাণ, অন্তর ওটা না। অন্তর মানে হচ্ছে বিয়োগ। অন্তর মানে কি? বিয়োগ, অর্থাৎ বাদ দিয়ে দেওয়া। ঠিক আছে? অর্থাৎ আমরা এই যে এ বাদ বি পড়ছি না, এ মাইনাস বি করছি না, এটা হচ্ছে কি ভাইয়া? অন্তর। আচ্ছা ভাইয়া, আমাদের তাইলে তৃতীয় নাম্বার টাইপটা হচ্ছে কি? সেটের অন্তর। ঠিক আছে? তাইলে আমার একটা কোয়েশ্চন আছে, m ইকুয়াল টু 2 3 4 n ইকুয়াল টু 2 4 7 হলে a বাদ b সমান কত? এটা বাদ না হয়ে এইরকমও দিতে পারে, a মাইনাস b সমান কত? একই কথা, বাদ যে কথা বিয়োগ একই কথা। ঠিক আছে? তাইলে আমাকে a থেকে কাকে বাদ দিতে বললো? b কে বাদ দিতে বললো। এটার মানে কি? a থেকে b বাদ, a থেকে b বাদ। তাহলে a এর মান কি কি আছে এখানে? 2 আছে, 3 আছে, 4 আছে, এই যে বাদ দিয়ে দিলাম। সরি, a বাদ b হবে না, এটা হবে m বাদ n। মান তো দেওয়া আছে m এবং n এর, ঠিক আছে? আচ্ছা, তাইলে m এর মান আছে কত? 2 3 4, আর n এর মান আছে 2 4 7। আমাকে m থেকে n টা বাদ দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, দেখো কি কি বাদ যায়। 2 এখানে আছে, বাদ যাবে। 4 আছে, বাদ যাবে। আর কিছু আছে ভাইয়া? নাই। তাহলে বাদ দেওয়ার মতো আর কিছু নাই। তাহলে বাকি আছে কি? এইখানে বাকি আছে শুধুমাত্র 3। এর আগেও একটু আগে বলছিলাম যে এখানে 7, এখানে যত বাকি থাকবে থাক, ওটা নিয়ে আমার মাথা কামানোর দরকার নাই, ওখানে থাকুক। আমার কাজ হচ্ছে এখানে বাদ দেওয়ার পর কত বাকি আছে, বাকি না থাকলে ফাঁকা সেট, আর যদি বাকি থাকে তাহলে আমাকে ওটা লিখে দিতে হবে। ঠিক আছে? তাইলে হচ্ছে ভাই আমার আনসার কত হবে? এই যে ক নাম্বারটা। বুঝতে পারছো? ক্লিয়ার? একদম জলের মতো পরিষ্কার হয়ে গেছে? তাইলে বিয়োগ যদি থাকে অন্তর, সেটের অন্তর বাহির করতে পারবা? আমরা এগুলো কিন্তু বেসিকেও করছি ভাই, এটা কঠিন কোন এমসিকিউ না, বেসিকেও তোমরা এটা করছো। আচ্ছা, তোমরা সমাধান করার জন্য আমি এই অন্তর থেকে 3টা এমসিকিউ দিচ্ছি, ঠিক আছে? ওকে, আচ্ছা একটু খেয়াল করো তো, তোমাদের প্র্যাকটিস করার জন্য আমি 2টা এমসিকিউ দিছি, তোমরা খাতা কলম নিয়ে বসছো না? তাহলে এই 2টা এমসিকিউ সলভ করে কমেন্টে লিখে দাও আনসারটা কি হবে। জাস্ট ক হলে ক, ক হলে কটা লিখে দিলে হবে। এই যে 1 নাম্বার দিয়ে ক দিবা, 2 নাম্বার দিয়ে ক দিবা, ঠিক আছে? আচ্ছা একটু তুলে নাও।
তাহলে সেটের অন্তর শেষ। আচ্ছা, একটু খেয়াল করেন, তাইলে আমাদের 1 2 3 টাইপ শেষ। এখন আমাদের 4 নাম্বার টাইপ হচ্ছে কি, সংযোগ সেট, ছেদ সেট, সসীম এবং অসীম সেট। তাহলে দেখো এখানে একটা কোয়েশ্চেন হচ্ছে, দিনাজপুর বোর্ডে 19 সালে আসছে এটা, এ ইকুয়াল টু ফাঁকা, সংযোগ বি সমান কত? এগুলা সিম্পল অঙ্ক, তোমরা সবাই জানো। সংযোগ মানে কি, কি বলছিলাম, কাফ বলছিলাম, মনে আছে? এখানে মিলমিল সবগুলাকে নিবা। তাহলে এখানে কি আছে দেখো তো, ফাঁকা আছে, এটাকে সংযোগ করতে হবে কার সাথে? 1 এর সাথে। তাহলে একটা কথা মনে রাখবা, ফাঁকা সেট যদি সংযোগ হয় তাইলে ওটার মান থাকে না, অর্থাৎ মান হয় কত? 1। অর্থাৎ আমি যার সাথে সংযোগ করতেছি পাকা সেটটা এখানে লিখতে হয় না, পাকা সেট এখানে লিখতে হয়, পাকা সেট লিখতে হয়। এখানে কিছু আছে, পাকা সেটে কিছু আছে নাই, তাহলে আমরা এটা লিখবো না। তাহলে আমার আনসার হবে কত? খ। কথা বুঝতে পারছেন? পাকা সেট শুধুমাত্র লিখা যায় কখন? যখন এটা উপসেট সংখ্যা বাহির করা হয়। অর্থাৎ যদি প্রশ্নের মধ্যে বলা হয় যে পাকা সেট, এই যে এটার উপসেট সংখ্যা কোনটি, উপসেট সংখ্যা সংখ্যা কোনটি, এইরকম একটা প্রশ্ন আছে, ঠিক আছে? ক নম্বরে দেওয়া হয়েছে হচ্ছে 1, খ নম্বর হচ্ছে পাকা, গ নম্বর হচ্ছে এইরকম। এই যে এখানে আনসার কোনটা হবে বলেন তো? পাকা সেটের উপসেট সংখ্যা কোনটি? প্রথমে শুধু 1 দিল, ক নম্বরে পাকা সেটটা দিল, গ নম্বরে এই যে ব্র্যাকেটের ভিতরে পাকা সেটটা দিল, গ নম্বরে হচ্ছে শুধুমাত্র পাকা সেটটা দিল। তাহলে আমরা জানি, আমরা যখন উপসেট সংখ্যাগুলো বাইর করি, তাহলে উপসেটের যে উপাদানগুলো থাকবে সেই উপাদানগুলোকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হয়। তাহলে পাকা সেটের মধ্যে যেহেতু কোনো উপাদানই নাই, শুধু পাকাটাই আছে, তাহলে আমরা এখানে কি দিলাম, এই যে পাকা সেটটাকে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ঢুকে দিলাম, আনসারটা হচ্ছে এটাই। কিন্তু সংযোগ করার বেলায় যখন পাকা সেটটাকে আমি সংযোগ করবো, এখানে কোনো উপাদানই নাই, শুধুমাত্র একটা উপাদান আছে, তাইলে আনসার হবে কত? 1। তাহলে আমি যদি পাকা সেটের সাথে সংযোগ করি 2 4 5 কে, তাহলে আমার আনসার হবে কত? 2 4 5। ঠিক আছে? সিলেট বোর্ডে 24 সালে এই প্রশ্নটা আসছে, বুঝছো? কি দেওয়া আছে? a ইকুয়াল টু 1 2, b ইকুয়াল টু 2 3 এবং c ইকুয়াল টু 3 4 5 হলে a সংযোগ b সংযোগ c এর উপাদান সংখ্যা কত বের করতে বলছে। তাহলে গ নম্বরে আছে 8। তাহলে প্রশ্নটা হচ্ছে কি ভাইয়া, a ইকুয়াল টু 1 2, b ইকুয়াল টু 2 3 এবং c ইকুয়াল টু 3 4 5 হলে a সংযোগ b সংযোগ c এর উপাদান সংখ্যা কত? তাহলে আমরা জানি সংযোগ মানে সবগুলো যোগ করে দিতে হবে। তাহলে যোগ করে দেন, a সংযোগ b সংযোগ c ইকুয়াল টু, ওই যে a এর মান আছে 1 2 সংযোগ b এর মান আছে কত? 2 3 আর c এর মান আছে হচ্ছে 3 4 5। আবার সবগুলো নেন, 1 নিলাম, 2 নিলাম, শেষ। 2 একবার নেওয়া হয়ে গেছে, তাহলে 3 নিলাম, এখানেও 3টা নেওয়া হয়ে গেছে এখানে, তাহলে আছে কি 4 এবং 5। তাইলে আমাকে বলছে কি এ সংযোগ বি সংযোগ সি এর উপাদান সংখ্যা কয়টা? তাহলে এখানে উপাদান কয়টা দেখেন তো, 1 2 3 4 5, সুতরাং উপাদান সংখ্যা হচ্ছে কত? 5। সংযোগ পারবেন? এই যে সংযোগ সেট পারা যাবে এখন? আচ্ছা, তাহলে ছেদ সেটটা কি? আচ্ছা ভাইয়ারা, সংযোগ যদি বুঝে থাকো তাইলে এবার হচ্ছে আমরা ছেদটা একটু দেখি। বেসিকে তোমরা কিন্তু পড়ছো, আমরা অঙ্কও করছি, ঠিক আছে? তাহলে a ইকুয়াল টু কত দেওয়া আছে? 2 4 5 এবং b ইকুয়াল টু 4 5 6 হলে a সংযোগ b সমান কত? a সংযোগ b এর উপাদান কত জিজ্ঞেস করছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি বলতো? এটাকে কি বলছিলাম? ক্যাফ বলছিলাম, তাই না? কাফ, ক্যাফ, ক্যাফ বলছিলাম।
তাহলে এই যে এ ছেদ বি, আমরা সংযোগে কি করছি, মিলমিল সবগুলা নিছি, কিন্তু ইন্টারসেকশনে এসে হচ্ছে যেগুলা কেবল মিলবে সেগুলাই আমাকে নিতে হবে। যেমন এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 2 4 5 ইন্টারসেকশন 4 5 6। এখানে মিল কোনটা কোনটা দেখো তো, এই যে 2 এখানে আছে নাই, 4 এখানেও আছে এখানেও আছে 4 নিলাম, তারপরে 5 এখানেও আছে এখানেও আছে, কিন্তু 6 এখানে আছে বাট এখানে নাই, তাহলে আমার এ ইন্টারসেকশন বি এর মান হবে কত, 4 এবং 5। আর আমাদের এখানে উপাদান কয়টা আছে, একটা দুইটা, রাইট আনসার হচ্ছে খ। কিন্তু যদি আমাকে উপাদান না বলে বলতো যে এ সংযোগ বি সমান কত, তাহলে আমার আনসারের মধ্যে এটা দেওয়া থাকতো যে 2 কোনটা, এই যে 4 5 দেওয়া থাকতো, তখন আমরা ওটাতে রাইট আনসার দিতাম। ঠিক আছে। আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাইলে আমরা সংযোগ সেট পড়লাম, ছেদ সেট পড়লাম, তাহলে আর দুইটা জিনিস দেখে গেল, একটা হচ্ছে সসীম সেট আর একটা হচ্ছে অসীম সেট। সসীম সেট আর অসীম সেট সম্পর্কে আমরা কিন্তু বেসিক আলোচনা করছি। সসীম মানে কি, যেটার হচ্ছে একটা সীমা রেখা আছে, শেষ আছে। আর অসীম মানে যার কোনো শেষ নাই, যার কোনো সীমা রেখা নাই, যেটা চলতেই থাকবে। ঠিক আছে। তাইলে আমরা এখান থেকে বাহির করব যে কোনটা নিচের কোনটি অসীম সেট। ঠিক আছে, কোনটার শেষ নাই। তাহলে দেখো অপশনে এক্স এলিমেন্ট এন যেন এক্স গ্রেটার দেন 5। আচ্ছা এখানে কি বলছে, এক্স এর মানটা হইতে হবে স্বাভাবিক সংখ্যা এবং 5-এর চেয়েও ছোট। আচ্ছা স্বাভাবিক সংখ্যা কোনগুলা, 1 2 3 4 5 এগুলা। তাহলে শর্ত দিছি কি 5-এর চেয়ে কি হইতে হবে, ছোট হইতে হবে। তাহলে কি কি আছে, 1 2 3 4, এটা সসীম নাকি অসীম, অবশ্যই সসীম। আচ্ছা তাহলে খ নাম্বারে দেওয়া আছে এক্স এলিমেন্ট এন যেন এক্স গ্রেটার দেন অর ইকুয়াল 5। তাহলে এখানে কি বলছে, এক্স এর মান হইতে হবে স্বাভাবিক সংখ্যা এবং 5-এর চেয়ে ছোট নয়তো বা 5-এর সমান, অর্থাৎ 1 2 3 4 5 শেষ, আর যাওয়া যাবে না। তার মানে এটা হচ্ছে কি সসীম। গ নাম্বারে দেওয়া আছে এক্স এলিমেন্ট এন যেন মৌলিক সংখ্যা এবং এক্স গ্রেটার দেন 2। তাইলে এক্স হইতে হবে স্বাভাবিক মৌলিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা হবে এবং ওখানে মৌলিক সংখ্যা হবে। তাহলে মৌলিক কোনগুলা, 2 3 5 7, যেগুলাকে এক এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, ওটা হচ্ছে মৌলিক সংখ্যা। তাইলে মৌলিক সংখ্যা বলছে এবং এখানে শর্ত দিয়ে দিছি কি 2-এর চেয়েও ছোট হইতে হবে এক্স এর মান। তো 2-এর চেয়েও ছোট এরকম কি কোনো মৌলিক সংখ্যা আছে, কোনো মৌলিক সংখ্যা নাই, তাহলে এটার আনসার হচ্ছে ফাঁকা। সো এটা সসীম সেট। একেবারে লাস্ট এটা, তাহলে এক্স এলিমেন্ট জেড বাস্তব সংখ্যা। ঠিক আছে, যেন 16 গ্রেটার দেন অর ইকুয়াল এক্স লেস দেন অর ইকুয়াল 36। তাইলে এক্স এর মানটা কত এর, 16 এর সমান হইতে পারবে এবং 16 এর চেয়ে বড় হবে, 36 এর সমান হবে অথবা 36 এর চেয়ে। এটা তাহলে এটাও তো হচ্ছে 16 এর চেয়ে যদি বড় হয় এক্স এর মানটা, 36 এর চেয়েও যদি ছোট হয়, তাহলে এটাও তো সসীম সেট। তার মানে এখানে কি অসীম সেট নাই? আমার প্রশ্ন লেখার মধ্যে মনে হয় কোথাও কোনো সমস্যা হইছে। এটা কোন বোর্ডে আসছিল, চাইলে ও এক্স এন গ্রেটার দেন 5। আচ্ছা এখানে হচ্ছে ভুলটা এই জায়গায় দেখেন, এটা হচ্ছে এক্স এর দিকে মুখ করা। তাহলে আমরা জানি যার দিকে মুখ করা হবে তার মানটা হচ্ছে বড়। তাহলে এক্স এলিমেন্ট এন যেন এক্স গ্রেটার দেন 5, অর্থাৎ এক্স এর মানটা 5 এর চেয়েও বড় হবে, স্বাভাবিক সংখ্যা। তাহলে 5 এর চেয়েও যদি বড় হয় তাহলে কত কত আছে দেখো, 6 7 8 9 10 11, যাইতেই থাকবা যাইতেই থাকবা, কোনো সীমারেখা দিছে এখানে? তাহলে প্রত্যেকটার মধ্যে সীমারেখা আছে, এক জায়গায় এসে শেষ। এটা 2 এর চেয়ে ছোট হইতে হবে, এটা 5 এর সমান কিংবা 5 এর চেয়ে ছোট হইতে হবে, এটা আবার 16 এর চেয়ে বড় সমান এবং 36 এর চেয়ে ছোট সমান হইতে পারবে। তাহলে এটার মধ্যে হচ্ছে 5 এর চেয়ে বড়, কোন জায়গায় যে থামবে এটা নাই। সো এখানে অসীম সেট হচ্ছে কোনটা, ক নাম্বারটা।
আচ্ছা, তাহলে 2 নাম্বারটা একটু তোমরা সমাধান করো তো, পারো কিনা দেখো। 2 নাম্বার কমেন্ট বক্সে একটু লিখে দিবা টাইপ কোনটা। টাইপ ছাড়, টাইপ ছাড়ের ওটা একটু লিখে দিবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের 1 2 3 4 এই 4টা টাইপ শেষ। তাহলে 5 নাম্বার টাইপে আছে হচ্ছে সেট প্রকাশের পদ্ধতি। 5 নাম্বার টাইপে কি আছে? সেট প্রকাশের পদ্ধতি। আচ্ছা, এখানে তোমাদের কয়েকটা সেট আসবে, যেমন একটা প্রশ্ন আছে 6 এর গুণনীয়ক, গুণনীয়ক সেট নিচের কোনটি? এটা হচ্ছে দিনাজপুর বোর্ডে 2019 সালে আসছিল। 6 12 18 ক নম্বরে আছে 1 2 3 6। আছে 2 3 6 1 2 3। আচ্ছা, এটা কি বলছে দেখো তো? 6 এর গুণনীয়ক সেট নিচের কোনটি? 6 12 18। খ নাম্বার আছে 1 2 3 6, 2 3 6 গ হচ্ছে 1 2 3। তাইলে তোমাকে প্রথমে জানতে হবে ভাইয়া গুণনীয়ক মানে কি। বেসিকে বলছিলাম, মনে আছে? গুণনীয়ক মানে হচ্ছে 6 এর গুণনীয়ক মানে হচ্ছে এই 6 কে কোন কোন সংখ্যাগুলা যারা ভাগ যায়, 1 দিয়ে যায়, 2 3 দুগুণে 6 যায়, 3 দিয়ে যায়, তাই না? আরেকটা দিয়েও যাবে 6, 6 কে 6। তাইলে 1 2 3 6 কোথায় আছে? এই যে 1 2 3 6, এটা হচ্ছে আমার কি রাইট আনসার। তাহলে গুণনীয়ক যদি বলে এটা 6 এর গুণনীয়ক না, এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। কয়টা জিনিস যদি গুণনীয়ক বলে তাইলে মনে রাখবা ওই সংখ্যাটাকে যে সংখ্যাগুলা দ্বারা ভাগ যায় এটা হচ্ছে তার গুণনীয়ক। আর যদি বলা হয় যে গুণিতক, তাহলে কি করবা? ওই সংখ্যা দ্বারা যে সংখ্যাগুলাকে গুণ যায়। যেমন তোমাকে যদি বলে 4 এর গুণিতক সেট নিচের কোনটি? তাহলে তুমি কি করবা? ধরো ক নম্বরে আছে 4 16 24। খ নম্বর আছে হচ্ছে 1 2 4। গ নম্বরে আছে 4 8 12 16। আচ্ছা, তাইলে গ নম্বরে আছে কত? 1 2 3। 4 এর গুণিতক সেট নিচের কোনটি? 4 16 24। ক 1 2 4, গ 4 8 12 16, গ হচ্ছে 1 2 3। তাহলে যেহেতু গুণিতক বলছে, তাহলে তোমার খেয়াল রাখতে হবে যে ছাড়ের নামাতা, ছাড়ের নামাতা। গুণনীয়ক মানে ওই সংখ্যাগুলাকে যে সংখ্যাগুলা দ্বারা ভাগ যায়, আর গুণিতক মানে হচ্ছে নামাতা। ছাড়ের গুণিতক, ছাড়ের নামাতা। 4 8 12 16, এই যে গ নাম্বারটা রাইট আনসার। 3 এর গুণিতক, তাহলে 3 এর নামাতা করবা 3 6 9 12 15, এগুলো হচ্ছে কি 3 এর গুণিতক। ক্লিয়ার? গুণিতক আর গুণনীয়ক ক্লিয়ার? তাইলে তোমাদের প্রশ্নের মধ্যে হচ্ছে এইরকম আসবে, সেট প্রকাশের পদ্ধতির মধ্যে এইরকম কিছু কোয়েশ্চন আসতে পারে। আচ্ছা, সেট প্রকাশের পদ্ধতিগুলো হচ্ছে বিশেষ করে ক নাম্বার প্রশ্নের মধ্যে আসে। ওই যে যখন সৃজনশীল করবা, সৃজনশীলে ক নাম্বারে এরকম সেট প্রকাশের কিছু পদ্ধতি পাবো। আচ্ছা, এখানে
আরেকটা প্রশ্ন আমি তোমাদেরকে বলি, এখানে দেওয়া আছে নিচের কোনটি x এলিমেন্ট n যেন 5 গ্রেটার দেন x লেস দেন 7 এবং x হচ্ছে মৌলিক সংখ্যা, সেটটির তালিকা প্রকাশ করে। তাইলে বলা হচ্ছে যে x এর মানটা মৌলিক সংখ্যা হতে হবে। কি হতে হবে? মৌলিক সংখ্যা হতে হবে এবং 5-এর চেয়ে বড় হবে, 7-এর চেয়ে ছোট হবে। একটু করে চিন্তা করো, x এর মানটা কি হতে হবে বলতো? মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কোনগুলা? মৌলিক সংখ্যা হচ্ছে কোনগুলা? 2, 3, 5, 7, 11, 13। এই যে এগুলা হচ্ছে কি সংখ্যা? মৌলিক সংখ্যা। তাইলে ও বলছে কি x এর মানটা 5-এর চেয়ে বড় হবে, কার চেয়ে ছোট হবে? সরি, আমি একটু উল্টে লিখে দিচ্ছি। x এর মানটা 5-এর চেয়ে বড় হবে এবং 7-এর চেয়ে ছোট হবে। তাহলে এরকম কোন মৌলিক সংখ্যা আছে যে 5-এর চেয়ে বড়, 7-এর চেয়ে ছোট, মাঝখানে নাই? তার মানে ফাঁকা। ক্লিয়ার? তাইলে যদি আমাকে সেট প্রকাশের পদ্ধতিতে এরকম কোন সেট দিয়ে দেয়, তাহলে বাহির করতে পারবা? আশা করি সেট প্রকাশের পদ্ধতিটা ক্লিয়ার। তোমাদের বুট বইয়ের মধ্যে অনুশীলনী 2.1-এ দেখবা সেট প্রকাশের পদ্ধতি কিছু অঙ্ক আছে, ওই অঙ্কগুলো একটু প্র্যাকটিস করবা। তাহলে আমাদের টাইপ 1, 2, 3, 4, 5 শেষ। টাইপ 6 কার্তেসীয় গুণজ। কার্তেসীয় গুণজটা হচ্ছে আমি বেসিক ক্লাস যখন করাচ্ছি তখন কার্তেসীয় গুণজ সম্পর্কে বিশদভাবে আলোচনা করছি। ধরো আমার একটা সেট দেওয়া আছে a ইকুয়াল টু 2, 3 আর b ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে a b। a ইকুয়াল টু দেওয়া আছে কত? 2, 3, b ইকুয়াল টু কত আছে? a b। তাহলে আমাকে কি বললো? তাহলে a গুণ b সমান কত? এটা হচ্ছে কার্তেসীয় গুণজ। তাহলে এটা কেমনে করবা মনে আছে? তাহলে এই যে প্রথমে 2 কে a দিয়ে গুণ করবা, তারপরে আবার b দ্বারা গুণ করবা, তারপর হচ্ছে 3 দিয়ে a গুণ, তারপর হচ্ছে 3 দিয়ে b গুণ। অর্থাৎ এটা এভাবে লিখবা a ইন্টু b ইকুয়াল কত আছে? 2, 3 লিখলাম একটা, তারপরে কি আছে? 2 b, সেটা হচ্ছে 2a, 2a, 2b। তাহলে 2 দ্বারা গুণ করা শেষ। এবার হচ্ছে 3 দ্বারা গুণ করবা, 3a, তারপর হচ্ছে কত? 3b। ক্লিয়ার? এটাই হচ্ছে কার্তেসীয় গুণজ। এই যে দুইটা সংখ্যা গুণ করতে বলবে, দুইটা সেটের মধ্যে গুণ করতে বলবে, তাহলে প্রথমে 2 দ্বারা a কে গুণ করছো, 2 দ্বারা b কে গুণ করছো, 3 দ্বারা a কে গুণ করছো, 3 দ্বারা b কে গুণ করছো। আর গুণগুলা হচ্ছে এই যে 2 আর a গুণ করলে তো 2a হয়, 2 আর b গুণ করলে তো 2b হয়, কিন্তু এটা হচ্ছে ভাই সেট। এটা হচ্ছে সেট, এটা বীজগণিতীয় রাশি না যে সরাসরি গুণ করে দিবা, পাশাপাশি বসাই দিবা। গুণ করা মানে কি? কার্তেসীয় গুণজ মানে গুণ করে পাশাপাশি বসাই দিবা। আচ্ছা, আশা করি কার্তেসীয় গুণজটা তোমরা বুঝতে পারছো। আমি কয়েকটা এক্সাম্পল দিই তোমাদের জন্য। আচ্ছা, তাইলে এবার হচ্ছে আমাদের টাইপ 6 কার্তেসীয় গুণজ। কার্তেসীয় গুণজ নিয়ে আমি
বেসিক ক্লাসের ডিটেইলস আলোচনা করছিলাম। যারা বেসিক ক্লাসটা করছো তাদের জন্য এটা হচ্ছে একেবারে easy, ঠিক আছে। তাহলে দেখো এখানে কোশ্চেনে কি দেওয়া আছে, a ইকুয়াল টু 2 3 b ইকুয়াল টু 4 5 হলে a ইনটু b এর মান বাইর করো। তাহলে a আর b তোমাকে গুণ করতে হবে, খুব সোজা খুব সোজা। এই যে a গুণ b, তাহলে কি করবা এটা দ্বারা, অর্থাৎ এই সেটের প্রথম উপাদান দ্বারা বি সেটের দুইটা উপাদানকে গুণ করতে হবে। তাহলে 2 এবং 4 কে গুণ করলাম, এই যে 2 4 কাছাকাছি রেখে দিবা। 2 দ্বারা আবার 5 কে গুণ করবা, এই যে গুণ করলাম। এবার 3 দ্বারা, অর্থাৎ এর দ্বিতীয় উপাদান দ্বারা বি এর দুইটা উপাদানকে গুণ করব। তাইলে 2 সরি 3 হবে, 3 4 আর একটা হচ্ছে 3 5। তাহলে এখানে বললো কি আমি এ ইন্টু বি, অর্থাৎ এ আর বি কে গুণ করে এই মানটা পাইছি, তাই না? এবং আমার প্রশ্নের মধ্যে জিজ্ঞেস করছে যে আমাকে, তাহলে এ গুণ বি এর উপাদান নিচের কোনটি? এই যে আমি এখানে যে উপাদানগুলো পাইছি সেই উপাদান থেকে এই উপাদানে মিল আছে কে বলতো? টুকুর মিল আছে, এই যে মিল আছে। আরেকটাও দেখো মিল নাই, মিল আছে কি? এই যে 3 4 এটাও তো মিল দেখতেছি, 3 5 মিল আছে। আচ্ছা, এটা মনে হয় উপাদান নিচের কোনটি নয় দিছে, নিচের কোনটি উপাদান নয়। এই তো রে ভাই, কত পাইছি আমরা? 3 4 পাইলাম, ঠিক আছে। তারপর হচ্ছে 3 5 পাইলাম। এটা হচ্ছে নিচের কোনটি উপাদান নয়, এর উপাদান নিচের কোনটি নয়। এই যে প্রশ্নগুলো একটু খেয়াল করবা, দেখছো? তাহলে কি বলছে? 2 3 4 5 পরে a ইন্টু b এর উপাদান নিচের কোনটি নয়? এই যে 2 4 আছে পাইলা, তারপর 3 4 পাইলা, 3 5 এটাও পাইলা, কিন্তু 4 3 আছে? 4 3 আছে? আছে নাই। তাহলে এটা হচ্ছে আনসার, মানে এটা আমাদের কি নয়? উপাদান নয়। ক্লিয়ার? আশা করি কাটতেছে বোনাস পারবা, পারবা। আচ্ছা, এই প্রশ্নটা একটু লক্ষ্য করো, কি দেওয়া আছে? a ইকুয়াল টু 2 4 6 b ইকুয়াল টু 1 3 5 হলে a ইন্টু b এর উপাদান নিচের কত? অর্থাৎ a এবং b গুণ করে দাও। কার্তেসীয় গুণজ, কার্তেসীয় গুণজটা বোঝা গেছে? কনসেপ্টটা ক্লিয়ার কিনা? এই যে এখানে 2 দ্বারা তাইলে 1 কে একবার, 3 কে একবার, 5 কে একবার গুণ, 4 দ্বারা 1 কে একবার, 3 কে একবার, 5 কে একবার, 6 দ্বারা 1 কে একবার, 3 কে একবার, 5 কে একবার গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো গুণ করি, 2 1 গেছে, 2 3 2 5, তারপর হচ্ছে 4 1, এরপর হচ্ছে 4 3, এরপর হচ্ছে 4 5, ঠিক আছে। আবার 6 দ্বারা গুণ করো, 6 1 6 3 6 5, এই যে গুণ করা শেষ, গুণ করা শেষ। তাহলে উপাদান কয়টা দেখো তো? 1 2 3 4 5 6 7 8 9টা। তাহলে আমি কার্তেসীয় গুণ করে উপাদান পাইলাম কয়টা? 9টা। কার্তেসীয় গুণ ক্লিয়ার? পানির মতো পরিষ্কার হয়ে গেছে? পারবা? ক্লিয়ার? আচ্ছা, তাইলে আমরা হচ্ছে এখন 7 8 9 এই তিনটা টাইপ আমাদের বাকি আছে। 7 নাম্বার টাইপ হচ্ছে কি? সেট অনুশীলনীর বহুপদী, অর্থাৎ এই যে বহুপদী গুলা আমরা কয়েকটা বহুপদী সলভ করব, দেন আমি বেশ কিছু বহুপদী তোমাদেরকে সলভ করার জন্য দিব। ডেসক্রিপশন বক্সে তোমরা পুরা আজকের ক্লাসটার পিডিএফ ফাইল পেয়ে যাবা। অর্থাৎ এই অধ্যায় থেকে সেট ফাংশন থেকে টাইপ আকারে যতগুলো এমসিকিউ সাজাইছি, ওই প্রত্যেকটা এমসিকিউ পিডিএফ ফাইল করে তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে দেওয়া হবে, তোমরা চাইলে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবা, ঠিক আছে। এখানে আমি ধরো 2টা 3টা এমসিকিউ সলভ করছি, বাট ওখানে হচ্ছে 10 12টা করে আরো এর চেয়ে বেশি এমসিকিউ দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে সলভ করে প্র্যাকটিস করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, তাইলে এখানে আমাদের 1 নাম্বার এমসিকিউতে আছে কি? a ইকুয়াল টু 3 5 7 b ইকুয়াল টু 4 5 7 হলে a ইন্টারসেকশন b ইকুয়াল টু 5 7। আচ্ছা, a ইকুয়াল টু যদি এটা হয়, b ইকুয়াল টু যদি এটা হয়, তাহলে a ইন্টারসেকশন b সমান 5 7 হয়। আমরা জানি ইন্টারসেকশন মানে হচ্ছে মানগুলা, যে মানগুলা মিল আছে কেবলমাত্র ওই মানগুলা। দেখো তো 5 7 মিল আছে কিনা শুধু। এই যে 3 এখানে আছে, এখানে নাই, 5 7 মিল আছে, মিল আছে, অর্থাৎ ঠিক আছে, এটা রাইট আনসার। এরপরে 2 নাম্বারটা রাইট কিনা? পাওয়ার অফ a সংযোগ b এর উপাদান সংখ্যা 16, তাহলে a এবং b কে সংযোগ করো। a সংযোগ b সমান কত থাকে? 3 5 7 সংযোগ b সমান
4 5 7, তাহলে 3 নিলাম, 5 নিলাম, 7 নিলাম, তাহলে এখান থেকে 4টা নেওয়া হয় নাই, তাই না? 4 নিলাম, 5 7 নেওয়া হয়েছে, আর নেওয়ার দরকার নাই। তাহলে আমাদের উপাদান কয়টা পাইলাম? 4টা। তাহলে আমরা এখানে n এর উপরে 4, ঠিক আছে, বসাই দিলে কত হয়? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 2 টু দি পাওয়ার 4 সমান কত? 16 না? আচ্ছা, তাহলে এটাও রাইট আনসার। এবার 3 নম্বরে কি আছে? a বাদ b সমান 3/4, অর্থাৎ a থেকে যদি b বাদ দিই তাহলে কি 3 4 থাকবে? দেখো তো, কাটাকাটি কেটে যায়, b কাটাকাটি গেল, 7 গেল, তাহলে বাকি তো শুধু 3 থাকে, 4 হবে না, তার মানে এটা রং আনসার। সুতরাং আমার সঠিক আনসার হচ্ছে কত? 1 ও 2। সঠিক আনসার হচ্ছে কত? 1 ও 2। বুঝছো? বুঝছো? এই বহুপদীটা ক্লিয়ার? একেবারে সোজা না? আচ্ছা, এরপরে 2 নাম্বারটা দেখো, a ইকুয়াল টু 2 3 4 এবং b ইকুয়াল টু 1 3 হলে, 1 3 হলে a ছেদ b সমান 3। দেখো তো মিল কি আছে? শুধু হ্যাঁ, 3 মিল আছে, রাইট আনসার, 1 নাম্বার রাইট। এবার 2 নাম্বার, a বাদ b ইকুয়াল টু 2 4, a বাদ b, a থেকে b বাদ দাও, 1 তো যাবে না, 3 বাদ গেল, তাহলে 2 4, হ্যাঁ রাইট আনসার, তাই না? এই যে 2 4, অর্থাৎ 3 3 কাটা যেয়ে 1 তো নাই এখানে। এখানে কি থেকে গেল নাকি আছে নাকি নাই এটা আমাদের দেখার বিষয় না। বাকি এখানে কে কে বাকি আছে? 2 বাকি আছে, 4 বাকি আছে, এই যে 2 4, রাইট আনসার। এবার 3 নাম্বার, a গুণ b এর উপাদান সংখ্যা কি 5? a আর b কে গুণ করো তো, গুণ করলে কত হয়? 2 1, 2 দিয়ে 1 কে একবার গুণ, 2 দিয়ে 3 কে একবার গুণ, তারপরে 3 দিয়ে 1 কে একবার গুণ করলাম, 3 দিয়ে আবার 3 কে একবার গুণ করলাম, তারপরে এই যে 4 দিয়ে আবার 1 2 কে গুণ করতে হবে, 4 দিয়ে 1 কে একবার গুণ, 4 দিয়ে 3 কে একবার গুণ, তাহলে কয়টা? 1 2 3 4 5 6, কিন্তু এখানে দিল 5টা। That is wrong answer. So right answer is 1 and 2. ঠিক আছে, ক্লিয়ার? এই যে বহুপদীগুলো বুঝতে পারছো? তাহলে বেশ কিছু বহুপদী তোমাদেরকে সলভ করার জন্য আমি দিব, এগুলো তোমরা সলভ করবা, আশা করি পারবা। এবার বলো, টাইপের খেলাটা কিরকম মজা? সহজ লাগতেছে? এখন পর্যন্ত কয়টা নিয়ম আছে দেখো তো? 7টা নিয়ম। এই 7টা নিয়ম দিয়ে তুমি চাইলে অনেকগুলো এমসিকিউ সলভ করতে পারবা। আচ্ছা, তাহলে 8 নাম্বার নিয়মটা হচ্ছে কি? ফাংশন। আচ্ছা, ফাংশনটা বলার আগে আমি একটু ডোমেন এবং রেঞ্জ নিয়ে আলোচনা করি, ঠিক আছে? ঠিক আছে, তাহলে একটু খেয়াল করো, আমরা আলোচনা করতেছি ডোমেন ও রেঞ্জ নিয়ে। তাহলে কি বলছি? কোন একটা অন্বয়ের মধ্যে, অন্যয় থেকে যদি আমাকে ডোমেন এবং রেঞ্জ বাহির করতে বলে, তাহলে একেবারে সহজ, এর চেয়ে সহজ কোনো কোয়েশ্চন আছে বলে আমার মনে হয় না। এই যে এখান থেকে যে অন্যয়টা আছে, এই অন্যয়টা থেকে প্রথম মানগুলা হচ্ছে ডোমেন, কোনো চিন্তা করার দরকার নাই, প্রথম মানগুলা হচ্ছে কি? ডোমেন। আর যদি রেঞ্জ বাহির করতে বলে, তাহলে দ্বিতীয় উপাদানগুলা ধরবা 1 2 3, প্রথম উপাদানগুলা 2 2 2, এগুলা হচ্ছে কি? আমার ডোমেন। আর দ্বিতীয় উপাদানটা হচ্ছে কি? রেঞ্জ। তাহলে দেখো এখানে আমার s = 2 1 2 2 2 3 একটা অন্যয় দেওয়া আছে, এই অন্যয় থেকে ডোমেন আমাকে বাহির করতে বলছে। তাহলে ডোমেন মানে কোনটা বলছিলাম? প্রত্যেকটার মধ্যে প্রথম উপাদান যেটা আছে ওটা, তাহলে 2 2 2, প্রত্যেকটা কি পাইছো? 2 পাইছো, 2 পাইছো, 2 পাইছো। তাহলে একটা কথা মাথায় রাখবা, যদি মানগুলা একই রকম হয়, যদি মানগুলা একই রকম হয়, অর্থাৎ একই উপাদান যদি হয়, তাহলে কেবলমাত্র একটা উপাদান নিলেই হয়, এই যে 2। অর্থাৎ আমার রাইট আনসার হবে গ। এখানে দেখো খ নাম্বারে 2 2 2 দেওয়া আছে, ভুলেও এই কাজটা করবা না, কনফিউশন ফেলার জন্য এটা দিচ্ছে তোমাদেরকে। তাহলে আমার আনসার হবে কোনটা? এই যে 2। ঠিক আছে, বুঝছো? তাহলে ডোমেন কি বলছি? আমার কোনো একটা অন্যয়ের মধ্যে প্রথম উপাদানগুলা হচ্ছে ডোমেন, দ্বিতীয় উপাদানগুলা বা শেষ উপাদানগুলা হচ্ছে কি? রেঞ্জ। দেখো এই ক্রমজোড়ের মধ্যে এখানে একটা ক্রমজোড় দেওয়া আছে 3 1 3 3 4 3 5 4, এই ক্রমজোড়ের মধ্যে রেঞ্জ কোনটা? তাহলে কি বলছিলাম মনে আছে? রেঞ্জ হচ্ছে কোনটা? ক্রমজোড়ের শেষেরটা, ক্রমজোড়ের শেষের উপাদানটা হচ্ছে রেঞ্জ। তাহলে শেষের উপাদানে কি কি আছে দেখো? 1 আছে, 3 আছে, 3 আছে, 4 আছে, কি আছে? 1 আছে, 3 3 4। তাহলে যদি দুইটা উপাদান থাকে, কয়টা উপাদান নিতে বলছিলাম? একটা। তাহলে আরেকটা মুছে দাও, তাহলে আনসার কি হয়? 1 3 4 1 3 4 1 3 4। কই? এই যে ক্লিয়ার, কনসেপ্টটা ক্লিয়ার, ডোমেন এবং রেঞ্জ ক্লিয়ার, একেবারে পানির মতো পরিষ্কার। ঠিক আছে,
পড়াগুলা বুঝতেছো কিনা একটু কমেন্ট বক্সে লিখে দিও। আচ্ছা, তাইলে আমাদের একেবারে শেষের টপিকসটা হচ্ছে ফাংশন। আমরা জানি ফাংশন মানে হচ্ছে কি সম্পর্ক। ওকে, আমাদের একেবারে লাস্ট টপিকসটা হচ্ছে কি ফাংশন। তাহলে দেখো এখানে দুইটা এমসিকিউ আছে। একটা হচ্ছে ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব মাইনাস এক্স মাইনাস 24 হলে এক্স এর কোন মানের জন্য ফাংশন অফ এক্স ইকুয়াল টু 0 হবে। কি বলছে? ফাংশন এক্স ইকুয়াল টু এক্স কিউব মাইনাস এক্স মাইনাস 24 হলে এক্স এর কোন মানের জন্য এফ এক্স ইকুয়াল 0 হবে। তাহলে তোমাকে একটু চিন্তা করতে হবে ভাই, এই জায়গায় এসে একটু করে চিন্তা করবা ঠান্ডা মাথায়। এই যে এফ এক্স সমান এক্স কিউব মাইনাস এক্স মাইনাস 24, এক্স এর মানের জায়গায়, ওই যে এক্স এর জায়গায় কত বসালে টোটাল এটা সমান 0 আসবে। তাহলে এটা তোমরা করবা কি, যে এখান থেকে কি আছে, এখানে 2 আছে, 3 আছে, 4 আছে, 6 আছে না, এখান থেকে তো যে কোনো একটা মান বসাইলে 0 আসবে, তাই না? তোমরা একটা একটা মান বসাই যাবা। ক্যালকুলেটরেও করা যায় এগুলা, যেহেতু ক্যালকুলেটর নাই তাহলে আমরা হাতে করি। তাহলে এখানে কি করবা, এক্স এর মান আমরা প্রথমে 2 বসাই দেখবো 0 আসে কিনা, না আসলে 3 বসাবো, না আসলে 4 বসাবো, এভাবে। ঠিক আছে, তাহলে 2 বসাই দেখি কত হয়। তাইলে এফ 2 ইকুয়াল, তাহলে 2, এই যে এক্স এর জায়গায় 2 বসাই দিলাম, উপরে কিউব আছে দিলাম, মাইনাস এক্স, এক্স সমান কত 3 মাইনাস 24। আচ্ছা আবার দেখো 2 উপর কিউব করলে কত হয় 8 মাইনাস 3 মাইনাস 24। তাহলে 8 মাইনাস 3 আর মাইনাস 24 কি হবে, যোগ হবে। তাহলে যোগ হলে কত হয় মাইনাস 27। তাহলে 19 হয় নাই 0 হয় নাই। তাহলে 2 বসাইলে হবে না, 2 বসাইলে হবে না। তাহলে আমরা 3 বসাই দেখি। এই যে এফ অফ 3 বসাই দেখবো। তাহলে এক্স এর জায়গায় 3 বসাই দিলাম, 3 কিউব মাইনাস এক্স আছে 3 মাইনাস 24। তাহলে আবার গুণ করো তো, 3 তারিখা 9, 3 9 27, 27 মাইনাস 3 মাইনাস 24, এই যে 27। তাইলে 3 আর মাইনাস 24 যেহেতু একই রকম সাইন, আমরা বলছি কি একই রকম সাইন হলে যোগ হবে, একই রকম সাইন হলে যোগ হবে, কিন্তু যেই সাইনটা আছে ওই সাইনটা বসে যাবে, যেহেতু একই সাইন যোগ হবে। 3 আর 4 24 27, এই যে 27 থেকে 27 গেলে 0, তার মানে 3 বসাইলে আমরা কি পাচ্ছি, 0 পাচ্ছি। বুঝতে পারছো কিনা? তাইলে এখানে আমরা কোথায় ছিলাম, যে জি অফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 5 এক্স কিউ মাইনাস 3 হলে জি মাইনাস 1 এর মান নিচের কোনটি, এটা বের করতে বলছে না। তাহলে আমরা কি করব বলতো, এই যে এক্স এর মানের মধ্যে মাইনাস 1টা বসাবো। তাহলে কত আছে, এক্স টু দি পাওয়ার 4 আছে না, তাহলে মাইনাস 1 টু দি পাওয়ার 4, অর্থাৎ এটা হবে জি মাইনাস 1 ইকুয়াল টু, তাহলে মাইনাস 1 টু দি পাওয়ার 4 দিলাম, প্লাস 5 আছে, মাইনাস 1 কিউব মাইনাস 3। এই যে এক্স এর জায়গায় মাইনাস 1টা বসাই দিলাম। তাহলে কি বলছিলাম, যদি মাইনাসের উপরে জোড় সংখ্যা থাকে তাহলে এটা কি হবে, প্লাস হয়ে যাবে। তাহলে মাইনাস 1 এর উপর জোড় আছে, এটা কত হইলো 1। তারপর এখানে যেহেতু বিজোড় আছে এটা হবে কি মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 5 কে 5 মাইনাস 5। ঠিক আছে, এখানে আছে কত মাইনাস 3।
তাহলে -5 আর -3 যোগ করলে কত হয়? -8। 1 -8, তাহলে -8 থেকে 1 গেলে থাকে কত? -7। তাহলে আমার আনসার হচ্ছে এটা। তাহলে এই অঙ্কটা বুঝতে পারছো? আমি জাস্ট মানটা বসাই দিলাম। তাহলে আমাদের এই ফাংশনে আরেকটা অঙ্ক আছে, যেখানে হচ্ছে তোমার একটা ধ্রুবপদের মান দেওয়া থাকবে, ওই মানটা তোমাকে ধ্রুবপদের মানটা বাহির করতে হবে। যেমন এফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে কি এস স্কোয়ার মাইনাস কে এক্স মাইনাস ওয়ান, এস স্কোয়ার মাইনাস কে এক্স মাইনাস ওয়ান হলে কে এর কোন মানের জন্য আচ্ছা, তাহলে কি দেওয়া আছে? এফ অফ এক্স স্কোয়ার মাইনাস কে এক্স মাইনাস ওয়ান হলে কে এর কোন মানের জন্য এফ মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো হবে। তাহলে এই যে এটা একটু দেখো, এখানে কিন্তু এফ মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো দেওয়া আছে, অর্থাৎ তুমি এক্স এর জায়গায় কত বসাবা? -1 বসাবা। তাইলে এস স্কোয়ার আছে এফ অফ -1 ইকুয়াল টু এস স্কোয়ারের স্থানে আমি -1 বসাইলাম, মাইনাস কে এর জায়গায় -1 তাহলে একটু গুণ করে দাও তো, 1 হয়, মাইনাস মাইনাসে প্লাস কে, আর মাইনাসটা থেকে গেল, এই যে +1 -1 চলে যাবে, তাহলে কে থাকবে কি সমান? সুতরাং এফ অফ -1 সমান কি থাকে? কে থাকে। আবার এখানে এফ অফ -1 এর মান দেওয়া আছে কত? 0। তাহলে ভাই আমি প্রশ্ন মতে লিখতে পারি কি, প্রশ্ন মতে এফ অফ -1 ইকুয়াল টু কত? 0। সুতরাং এফ অফ -1 সমান কি দেওয়া আছে? কে। তাহলে কে সমান কত হয়? 0। অর্থাৎ কে এর 0 মানটার জন্য কি হবে? এফ অফ -1 ইকুয়াল টু 0 হবে। আশা করি বুঝতে পারছো। ওকে, আজকে এতটুকু পর্যন্ত ছিল আমাদের টাইপ বেসড এমসিকিউ ক্লাসটা। বাকি এখানে আমরা যে এমসিকিউ গুলা পড়লাম এবং টাইপ বেসড সম্পূর্ণ এমসিকিউর পিডিএফ ফাইলটা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে থাকবে। যদি তুমি ফেসবুক থেকে দেখে থাকো, তাহলে ফেসবুকের কমেন্ট বক্সে আমি পিডিএফ ফাইলটা দিয়ে রাখবো। তোমরা হচ্ছে ওখান থেকে পিডিএফ ফাইলটা যদি পারো একটু প্রিন্ট করে রাখিও, যাতে তোমরা ফাইনাল পরীক্ষায় বা টেস্ট এক্সাম যখন হবে তখন পিডিএফ ফাইলটা যদি জাস্ট একটু চোখ বুলাই যাও, তাহলে সেট ফাংশন থেকে যে কোনো ধরনের এমসিকিউ আসলে ইনশাল্লাহ তুমি আনসার করতে পারবা। তাহলে তোমরা জানো আমাদের প্রত্যেকটা বিষয়ে ক্লাসটা আমরা 3টা ক্লাসে বিভক্ত করছি। প্রথম ক্লাস আমরা বেসিক নিয়ে আলোচনা করি, দ্বিতীয় ক্লাস আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করি, এবং এট লাস্ট তৃতীয় ক্লাসে আমাদের আলোচনা হবে সিকিউ নিয়ে। সো সেট ফাংশনের আরেকটা ক্লাস থাকবে, যে ক্লাস আমরা টাইপ ভিত্তিক সিকিউ নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, এবং নেক্সট ক্লাসে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। যদি এই ক্লাস থেকে তুমি উপকৃত হয়ে থাকো, মনে করো যে ক্লাসটা করে তুমি বুঝতে পারছো এই অধ্যায়টা, তাহলে তোমার বন্ধুর, তোমার বান্ধবীকে উপকৃত করার জন্য ক্লাসটা তাদের কাছে শেয়ার করে দাও। ওকে, দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।